বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নারীদের একজন, তিনবারের প্রধানমন্ত্রী, দীর্ঘদিনের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দিনাজপুরের একটি সাধারণ পরিবার থেকে শুরু হওয়া তার জীবন পরবর্তীতে রূপ নেয় সংগ্রাম, আন্দোলন, কারাবাস ও ক্ষমতার রাজনীতিতে, এবং শেষ পর্যন্ত তিনি পরিচিতি পান গণতন্ত্রের মা নামে। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন, কি কি ঘটনার মধ্য দিয়ে তৈরি হয়েছে এই উপাধি, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি তার জন্ম থেকে রাজনৈতিক জীবনের পূর্ণ যাত্রাপথ। জন্ম ও পারিবারিক পটভূমি। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর শহর একটি মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। মায়ের কাছ থেকে বড় হওয়া ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধে শৈশবে তিনি ছিলেন লাজুক, ঘরমুখী, প্রচারের আলো থেকে দূরে। স্কুল কলেজ জীবন অতটা আলোড়ন তোলার মতো ছিল না। তিনি তখন কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। তার জীবনের লক্ষ্য ছিল পরিবার ও ব্যক্তিগত জীবন, কিন্তু রাজনীতি এগিয়ে এসেছিল তার দিকে। তিনি রাজনীতির দিকে এগোননি। বিয়ে ও নতুন জীবনের শুরু। 1960 সালে বিয়ে করেন সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা জিয়াউর রহমান। এই বিয়ের মাধ্যমেই তার জীবনে আসে সেনা পরিবারের জীবনযাপন, শৃঙ্খলা, দেশের রাজনৈতিক পরিস্থিতির কাছাকাছি থাকা। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান হয়ে ওঠেন একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতা এবং পরে বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় তিনি পরিচিত হন ফার্স্ট লেডি হিসেবে। তবে এখানেও তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত নন। তিনি তখন গৃহবধূ, মা, পারিবারিক দায়িত্বে নিয়োজিত একজন নারী। কিন্তু রাজনৈতিক ঝড় আসছিল সামনে। 1981 সালের হত্যাকাণ্ড ও জীবনের বড় মোড়। 1981 সাল একটি আকস্মিক রাজনৈতিক ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দেয়। নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু ছিল না, এটা ছিল একজন স্ত্রীর কাছে স্বামী হারানোর বেদনা এবং একটি দলের কাছে নেতৃত্ব হারানোর শূন্যতা। খালেদা জিয়ার জীবন এখানেই পুরোপুরি বদলে যায়। তিনি বিধবা, 2 সন্তানের মা এবং লাখো কর্মীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তার সামনে ছিল 2টা পথ: ব্যক্তিগত জীবনে ফিরে যাওয়া অথবা রাজনীতির কঠিন পথ বেছে নেওয়া। তিনি বেছে নিলেন দ্বিতীয় পথটি, বিএনপির নেতৃত্বে আসা। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির প্রায় ভেঙে পড়া অবস্থা। এই সময় নেতাকর্মীদের আহ্বানে দলের হাল ধরেন খালেদা জিয়া। এই সিদ্ধান্তের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। শুরুটা সহজ ছিল না। সংগঠন পুনর্গঠন, ভেতরের বিভাজন সামাল, রাজপথের বিরোধিতা মোকাবিলা, সামরিক শাসনের চাপ। কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেত্রী হিসেবে। রাজপথের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব। 1983 সাল থেকে 1990 সাল বাংলাদেশের রাজনীতিতে উত্তাল সময়। দেশ ছিল সামরিক শাসনের অধীনে। এই সময় খালেদা জিয়া হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তিনি গ্রেপ্তার হন বহুবার, গৃহবন্দী ছিলেন দীর্ঘদিন। মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞার মধ্যেও আন্দোলনের ডাক দেন। তার বক্তব্যগুলো প্রতিবাদ ও গণতন্ত্রের দাবি হিসেবে জনপ্রিয়তা পেতে শুরু করে। এভাবেই তৈরি হয় তার রাজনৈতিক পরিচয়। কঠোর আন্দোলনকারী নেতা, আপোষহীন মনোভাবের প্রতীক। এ সময় থেকেই সমর্থকদের মুখে শোনা যায় গণতন্ত্রের মা। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তিনি হয়েছে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। পরে আবার 2001 থেকে 2006 পর্যন্ত প্রধানমন্ত্রী। এ সময়ে অর্থনীতিতে উন্নয়নমূলক কার্যক্রম, অবকাঠামোগত প্রকল্প, বহুদলীয় রাজনৈতিক চর্চা চলতে থাকে। যদিও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ, সমালোচনাও ওঠে, যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে বিবেচিত। কারাবাস, অসুস্থতা ও রাজনীতি থেকে দূরত্ব। পরবর্তী সময়ে তার রাজনৈতিক জীবনে যোগ হয় মামলার জটিলতা, কারাবাস, স্বাস্থ্য সংকট। তিনি দীর্ঘ সময় কারাবাসে ছিলেন এবং পরে স্বাস্থ্যগত কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে চলে যান। তবে সমর্থকদের কাছে তিনি এখনো সংগ্রামের প্রতীক, গণতন্ত্রের মা। এই উপাধি এসেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা, রাজপথের রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নেতৃত্ব। একটি দলীয় সমর্থকদের দেওয়া উপাধি, রাষ্ট্রীয় কোনো খেতাব নয়, তবে আবেগ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। দিনাজপুরের একটি সাধারণ বাড়ি থেকে শুরু হওয়া জীবন, ফার্স্ট লেডি হওয়া, স্বামী হারানো বেদনা, দলের নেতৃত্ব গ্রহণ, রাজপথের আন্দোলন, কারাবাস এবং বারবার ক্ষমতায় আসা, এই সব মিলিয়ে তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পূর্ণ ইতিহাস। তিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নারী নেতাদের একজন, সবচেয়ে বিতর্কিত রাজনীতিকদের একজন এবং অনেকের কাছে গণতন্ত্রের মা। তার জীবন এখন ইতিহাসের অংশ, যা আলোচনার জন্ম দেবে ভবিষ্যতেও। এই বিশেষ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।